প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে উচ্চতর গণিতের 8.3 অনুশীলনীর 8 নম্বরের যে অঙ্কগুলো রয়েছে এগুলো সলভ করার চেষ্টা করবো। ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো এগুলো প্রমাণ করো যে ছিল এইটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। তো আমরা প্রথমেই 8-এর ক নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা করার চেষ্টা করি। 8-এর ক। তো এখানে আছে দেখো cos 17 পাই বাই 10, তার সাথে আছে প্লাস cos 13 পাই বাই 10 প্লাস। এই অঙ্কগুলো কিন্তু প্রচুর আসলে প্র্যাকটিস করতে হয়, কোনটাকে কিভাবে ভাঙতে হয় এটার জন্য প্র্যাকটিসের দরকার আছে। 9 পাই বাই 10 প্লাস cos পাই বাই 10। তো এখানে আমরা লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ নিয়ে অঙ্কগুলো করতে হবে। তো এইখানে দেখো আমরা কিভাবে জিনিসটাকে ভেঙে নেব। ভেঙে নেওয়ার যে বিষয়টা সেটা হচ্ছে, এইখানে দেখো এই যে ছোটটা যেটা, এই যে পাই বাই 10, তো এটাকে আমরা পাই বাই 10-এ কিন্তু সহজে নিয়ে আসতে পারবো। একটু যদি আমরা ভাবি যে দেখো, যাই হোক, এটাকে কিন্তু পাই বাই 10-এ আনা সম্ভব। সেই সম্ভবটা কিভাবে, আমি যদি পাই মাইনাস পাই বাই 10 লিখি, তাহলে এর নিচে একটা 1 ধরে লসাগু করলে লসাগু হবে 10, আর এই নিচে 1 দিয়ে এটাকে ভাগ দিলে 10 বার যাবে, 10 দিয়ে এটাকে গুণ করলে 10 পাই। ভগ্নাংশের বিয়োগ যেটা, 10 দিয়ে 10কে ভাগ করলে 1, 1 দিয়ে এটাকে গুণ করলে পাই, তাহলে এটা বিয়োগ করলে কিন্তু 9 পাই বাই 10 আসবে। সো এই দুটো আমাদের ম্যাচিং করবে বা মিলবে। আর এইটাকে দেখো ডাইরেক্ট কিন্তু এটা 13 পাই বাই 10-এ আনা সম্ভব না, যার কারণে এখানে আমাদের একটু ভাবতে হবে যে এই দুটোকে আমরা দেখো 3 পাই বাই 10 এই ফরম্যাটে একটা নিয়ে আসবো। 3 পাই বাই 10, তাহলে কিভাবে আনবো, এখানে cos হচ্ছে, আমি যদি 2 পাই লিখি, 2 পাই মাইনাস এটা দেখো 3 পাই বাই 10। এটা আমি যদি লসাগু করে বিয়োগ করি, তাহলে লসাগু হবে 10, এখানে নিচে যেহেতু 1 আছে তাহলে এটা 10 দুগুণে 20 মাইনাস 3, এই যে 17 পাই চলে আসবে। আর এইটাকে আমরা দেখো এই ঠিক 3 পাই বাই 10 এই ফরম্যাটে নিয়ে আসবো, তাহলে cos পাই প্লাস 3 পাই বাই 10। আর এইটা তখন আমরা যেটা ভেবে রেখেছিলাম রাফে, সেটাই করব, যে cos পাই মাইনাস পাই বাই 10। আর এইটাকে আমরা কোনো হাত দেব না, এটা যেভাবে আছে সেভাবেই থেকে যাবে। ওকে, আচ্ছা, নেক্সট লাইনে আমরা যেটা করব এখন, এটা দেখো, এটা জাস্ট আমরা বিয়োগ করে নেব। না, এটা বিয়োগ করলে আসলে এটা আসবে, এটা না। এটাকে আমরা n ইন্টু 90 প্লাস মাইনাস থিটা এই ফরম্যাটে যদি নিতে যাই, তাহলে দেখো cos এখানে আছে হচ্ছে কত, 2 পাই। তাহলে 2 পাই মানে কি, পাই মানে কত, 180। এটা যদি আমরা গুণ করি, তাহলে হচ্ছে আমাদের 8 দুগুণে 16, 6 হাতে 1, 360। তারপরে এটাকে আমরা যদি 90 দিয়ে ভাগ করি, তাহলে 4 বার যায়, 4 নং 36। তো সেই ফরম্যাটে যদি আমরা নিতে যাই, তাহলে হচ্ছে দেখো এটাকে আমরা n ইন্টু 90 cos 3 পাই বাই 10 পাই বাই 2, পাই বাই 2 আকারে যদি নিতে যাও এটাকে, তাহলে কত লিখতে হয় দেখো, এই যে পাই বাই 2টা আগে লিখে দিলাম, পাই বাই 2, কিন্তু আমাদের অঙ্কে আছে 2 পাই, তাহলে এইখানে আমাদের একটা 4 নিতে হবে। 4, আমি যদি একটা 4 নেই, তাহলে এটা কাটাকাটি করে দেখো 2 পাই আসবে, আর এইটা এইভাবেই রেখে দিলাম। ওকে, প্লাস এখানে আমাদের পাই বাই 2 আনতে গেলে, কারণ আমরা n ইন্টু 90 বা পাই বাই 2 প্লাস মাইনাস থিটা এই ফরম্যাটে নিয়ে আসবো। তো এইখানে cos, এখানে আছে পাই, আমি পাই বাই 2 আনতে গেলে দেখো এইখানে যদি একটা পাই বাই 2টা আগে নিয়ে নিলাম, তো এখানে যদি একটা 2 দেই, 2 2 কাটা গেলে কিন্তু পাই থাকবে। প্লাস এইটা যা ছিল তাই রাখলাম। ঠিক এটাও একইভাবে আমরা cos এখানে 2 ইন্টু পাই বাই 2 করলাম, তাহলে এই 2 2 কাটা গেলে পাই থাকবে, তার সাথে এইটা যেটা ছিল পাই বাই 10, আর লাস্টে যে পদটা ছিল এটা এইভাবেই থেকে গেল। ওকে, এবার আমরা এখানে দেখো n এর মান যেহেতু জোড়,
হ্যাঁ, তাহলে কসের কোনো পরিবর্তন হলো না, তার সাথে আমরা এই থিটাটা বসিয়ে দিলাম। তারপর 4/90 গিয়ে মাইনাস। সো 1 2 3, যে এই পর্যন্ত আসলে 4/90 মাইনাস, তার মানে এই চতুর্ভাগে আসে, এখানে কস আর সেক কিন্তু প্লাস থাকে, যেহেতু কস ছিল তাহলে এটা প্লাসই থাকলো। তারপরে এইখানে দেখো কি হয়, 2/90 গিয়ে প্লাস, তাহলে এই যে 190 290 প্লাস, তার মানে তৃতীয় চতুর্ভাগ। এখানে ট্যান আর কট ছাড়া বাকি সবাই মাইনাস হয়, যেহেতু কস ছিল তাহলে এটা মাইনাস হবে। আর এন এর মানটা জোর থাকার কারণে এখানে কসের কোনো পরিবর্তন হলো না, তার সাথে এই 3π/10টা আমরা বসিয়ে দিলাম। ওকে, এইখানে দেখো এন এর মান যেহেতু জোর, তাহলে কসটা কসই থাকলো, আমরা চিহ্নটা পরে দিই। তার সাথে এখানে π/10টা বসিয়ে দিলাম। 2/90 গিয়ে মাইনাস, তাহলে 190 290 মাইনাস, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগ। এখানে সাইন আর কোসেক প্লাস হয়, বাকি সবাই মাইনাস, যেহেতু কস ছিল তাহলে মাইনাস হয়ে গেল। আর এটা যা ছিল এটা আমরা ওইভাবেই বসিয়ে দিলাম। এবার দেখো এই প্লাস কস বাই π/10 আর মাইনাস cos/10 এটা ক্যান্সেল হয়ে যায়। আর এই দুটো, একটা প্লাস একটা মাইনাস, এটাও ক্যান্সেল হয়ে যায়। সো এখানে 0 হচ্ছে আমাদের অ্যান্সার, এবং রাইট হ্যান্ড সাইড কিন্তু 0ই ছিল। তো এখানে আমরা লিখে দেবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। খুবই সুন্দর অঙ্ক, কিন্তু প্র্যাকটিস করতে হবে প্রচুর, যে আসলে কিভাবে ভাঙতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো প্র্যাকটিসের বিষয়। তো এরপর খ নাম্বার। খ নাম্বারে আছে দেখো 10π/12 ডট 10 5π/12 ডট 10 7π/12 ডট 10 11π/12। তো এটাও আমরা বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা শুরু করব। তো এটা 1 প্রমাণ করতে বলেছে। তো এখানে দেখো এই π/12টা ছোট, হ্যাঁ, এটাকে আমরা ভাঙছি না, এটাকে আমরা রেখে দিলাম 10π/12। আর এই জায়গাটা আমরা দেখো π/12 যদি আনতে যাই, তাহলে 10, এইখানে আমি যদি π/2 নেই, একটা π/2 মাইনাস π/12, এটা আমরা যদি লসাগু করি, লসাগু হবে, আমরা রাফলি দেখাই, দেখো লসাগু হবে 12। এই 2 দিয়ে 12কে ভাগ দিলে 6, তাহলে এটাকে গুণ করলে হবে 6π, মাইনাস 12 দিয়ে 12কে ভাগ করলে 1, 1 দিয়ে এটাকে গুণ করলে পাই, তাহলে এই যে বিয়োগ করে দেখো 5π/12 এটাই চলে আসবে। আচ্ছা, এই জায়গায় আমরা যেটা করব, এটাকে আমরা π/12, হ্যাঁ, এটাতে নিয়ে আসতে গেলে দেখো 10 π/2 প্লাস π/12, অর্থাৎ এই যে এই জিনিসটাই জাস্ট প্লাস দিয়ে করলে লসাগু হবে 12, 2 দিয়ে 12কে ভাগ করলে 6, 6 দিয়ে গুণ করলে 6π প্লাস 1π, তাহলে 7π। আর এইটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে 10π মাইনাস π/12। তো এক্ষেত্রে দেখো লসাগু হবে 12, এখানে আসবে 12π মাইনাস 1π, তাহলে 11π। সবগুলো আমাদের ওকে হয়ে গেল। আচ্ছা, নেক্সট লাইনে এসে দেখো এইটা 10π/12, এটা আমরা ঠিক রাখছি। আর এই জায়গাটায় আমরা যেটা করব, এখানে আমরা মনে মনে যদি একটা 1 ধরি, তাহলে 1 গুণন 90 মাইনাস থিটা, তাহলে এন এর মান বিজোড় হলে ট্যান পরিবর্তন হয়ে কি হবে, কট হয়ে যাবে। তার সাথে এই থিটাটা আমরা বসিয়ে দিলাম। 1/90 গিয়ে মাইনাস, তার মানে 1/90 গিয়ে মাইনাস হলে এই প্রথম চতুর্ভাগে থাকে, যেখানে সবই প্লাস হয়, সো এটা মাইনাস আসছে না। আর এইটার ক্ষেত্রে দেখো, এখানে যদি 1 ধরো, তাহলে এন গুণন 90, এন এর মান বিজোড়, তাহলে ট্যান পরিবর্তন হয়ে কট হয়ে গেল। আর এই থিটার মানটা আমরা বসিয়ে দিই। 1/90 গিয়ে প্লাস, তাহলে এই 90 প্লাস হলে এখানে দ্বিতীয় চতুর্ভাগে আসে, যেটা সাইন আর কোসেক প্লাস থাকে, বাকি সবাই মাইনাস। তো যেহেতু ট্যান ছিল, এটা কিন্তু গুণন সম্পর্কের কারণে আমাদের এখানে ব্র্যাকেট দিয়ে রাখতে হবে এটা। আচ্ছা, আর এই জায়গাটায় আমরা হচ্ছে যে, যেহেতু 90 আকারে নেই, তাহলে আমরা একটু 90 আকারে যদি নিতে যাই, তাহলে দেখো এখানে আছে পাই, তাহলে 2 ইন্টু, যদি এটা করি 2 2 কাটা গেলে পাই আসবে। আচ্ছা, নেক্সট লাইনে আসি। এটা 10π/12 ঠিক রাখলাম, এটা কট π/12 ঠিক রাখলাম, তারপর মাইনাস কট π/12। আর এইটা দেখো, এন এর মান যেহেতু জোর, তাহলে ট্যান ট্যানই থাকলো, তার সাথে এইটা আমরা বসিয়ে দিলাম। 2/90 গিয়ে মাইনাস, তার মানে 190 290 মাইনাস, তাহলে দ্বিতীয় চতুর্ভাগ যেটা মাইনাস হয়ে যাবে, যেহেতু এটা ট্যান ছিল।
দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক প্লাস থাকে, বাকি সবাই মাইনাস হয়। তো এখন এই জায়গাটায় আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে দেখো 180 ভাগ 12, 180 ভাগ 12, তাহলে 12কে 12, 6 0 5 12 60, অর্থাৎ এগুলো সবগুলো কিন্তু 15 ডিগ্রি, 15 ডিগ্রি। তো এই জায়গায় আমরা দেখো যে কাজটা করব এখানে, তো এটা সবার মধ্যেই যেহেতু গুণ সম্পর্ক, তাহলে আমরা দেখো এটা মাইনাস মাইনাসে প্লাস করে দিলে এই গুণনটা হয়ে যাবে 10 12/12 ইন্টু কট 12/12 ডট, জাস্ট ব্র্যাকেট গুলো ছেড়ে দিচ্ছি, 10 π/12। তো দেখো এখানে কি হয় এখন, এই কটকে আমরা লিখতে পারি 1/10, অথবা 10 কে লিখতে পারি 1/cot। তাহলে এই 10টা আমরা ঠিক রাখছি, এই কটকে আমরা লিখবো 1/10 π/12। আর এই দুটোর মধ্যে আমরা একটাকে পরিবর্তন করব, আমরা যদি কটকে ঠিক রাখি তাহলে এই 10 কে চেঞ্জ করে 1/cot। এই, তাহলে এই দেখো উপর নিচে এগুলো কাটা যায়, সব কাটা গেলে, উপর নিচে সব কাটা গেলে কিন্তু 1 হয়। আর যখন একটা লাইনে সব কাটা যায় তখন 0 হয়ে যায়। হ্যাঁ, সো এইটা আমাদের রাইট সাইডে এটি ছিল। আচ্ছা, এরপর আমরা আজকের পার্টে আরেকটা অঙ্ক করব, সেটা হচ্ছে গ নাম্বার। সাইন স্কোয়ার π/7 প্লাস সাইন স্কোয়ার 5π/14 প্লাস সাইন স্কোয়ার 8π/7 প্লাস হচ্ছে সাইন স্কোয়ার 9π/ কত 14। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল। তো এটাকে আমাদের কৌশলে ভেঙে নিতে হবে। তো ফার্স্ট টাইম এখানে যেহেতু এটা ছোট, ছোটগুলোকে সাধারণত আসলে ঠিক রাখা হয়, এটা স্কোয়ার ছিল সাইন স্কোয়ার। তো সাইন স্কোয়ার π/7 এটাকে আমরা দেখো ঠিক রাখলাম, সাইন স্কোয়ার π/7। আর এই জায়গাটায় আমরা হচ্ছে এটাকে ভেঙে নেব, এটাকে π/7 এ নিয়ে আসতে গেলে আমাদের যেটা করতে হবে, ফার্স্ট টাইম এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, তারপর সাইন, এখানে আমি যদি π/2 মাইনাস π/7, হ্যাঁ, এটা যদি নিয়ে আসি তাহলে লসাগু হবে দেখো 14, 2 দিয়ে 14কে ভাগ দিলে 7, এখানে হবে 7π মাইনাস, এই যে আমরা একটু রাফে দেখাই, লসাগু হচ্ছে 14, 2 দিয়ে ভাগ দিলে হবে কত 7, 7 দিয়ে এটাকে গুণ করলে 7π মাইনাস 7 দিয়ে 14কে ভাগ দিলে 2, 2 দিয়ে এটাকে গুণ করলে 2π। তাহলে এটা বিয়োগ করে দেখো 5π/14 চলে আসে। হ্যাঁ, এর উপরে আমরা ওই যে স্কোয়ারটা ছিল এটা এখানে বসিয়ে দিলাম। নেক্সট এইটা আসি, এটাকে আমরা দেখো π/7 এ যদি আনতে যাই, তাহলে এখানেও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, সাইন, এখানে আমরা করব হচ্ছে পাই প্লাস π/7, এটা লসাগু হবে 7, তাহলে এখানে 7π আসবে প্লাস 1π 8π, আর এইখানে হোল স্কোয়ারটা দিয়ে দিলাম। এরপর এই জায়গায় যেটা আমরা করব সেটা হচ্ছে এটাকেও π/7 এ নিয়ে আসবো। তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সাইন, এখানে আমাদের দরকার হবে π/2 প্লাস π/7, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপরে হোল স্কোয়ার। এটা লসাগু করলে কিন্তু এটাই আসবে। ওকে, এখন আমরা নেক্সট লাইনে যাব। এখানে সাইন স্কোয়ার π/7 এটা আমরা ঠিক রাখলাম। আর এই জায়গাগুলো আমরা এখন দেখি যে এখানে যদি একটা 1 ধরি, 1 গুণন 90 মাইনাস থিটা, তাহলে এন এর মান বিজোড়, তাহলে সাইন পরিবর্তন হয়ে এখানে কস হয়ে যাবে, তার সাথে এই থিটা অর্থাৎ π/7টা বসিয়ে দিলাম। আর একবার 90 গিয়ে মাইনাস হলে এটা প্রথম চতুর্ভাগে থাকে, যেখানে আসলে সবাই প্লাস, যার কারণে এখানে মাইনাসটা আসবে না। আর ওই যে স্কোয়ারটা ছিল, স্কোয়ারটা ধরো যে আমরা এইভাবে দিয়ে দিলাম, বা তুমি সরাসরি এখানে না দিয়ে এই কসের উপর স্কোয়ার দিলেও হবে, যেটা আমরা পরের লাইনে আসলে করব। প্লাস এইখানে দেখো আবারও এটাকে যদি আমরা এন গুণন 90 তে নিতে যাই, বা এটা রাফলি দেখে নাও যে এখানে যে পাই আছে এই জায়গাটায় আমরা এইভাবে লিখতে পারি,
90 করতে গেলে 2 × 5/2, তাহলে এটা কাটা গেলে দেখো এই যে পাই থাকে প্লাস π/7। তাহলে n এর মান যেহেতু এখানে জোর, তাহলে সাইনের কোনো পরিবর্তন হলো না, তার সাথে এটা আমরা বসিয়ে দিলাম থিটা। আর 2 বার 90 গিয়ে প্লাস, তার মানে 1 90 2 90 প্লাস, অর্থাৎ তৃতীয় চতুর্ভাগে আসছে, এটা অবশ্যই মাইনাস আসবে, এখানে ট্যান আর কট প্লাস থাকে, বাকি সবাই মাইনাস হয়ে যায়। সো এইখানে আমরা মাইনাসটা দিয়ে দিলাম। আর সেকেন্ড ব্র্যাকেট না হলেও হতো, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলেও হবে, এর উপর এই হোল স্কোয়ারটা দিলাম। নেক্সট এই জায়গায় যেটা আমরা করব, এখানে এন এর মান 1 ধরলে, এন এর মান যেহেতু বিজোড়, তাহলে সাইন পরিবর্তন হয়ে এখানে কস হয়ে গেল, তার সাথে এই থিটাটা বসিয়ে দিলাম। আর 1 বার 90 গিয়ে প্লাস, তার মানে 1 90 প্লাস, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগ যেখানে সাইন আসলে প্লাস থাকে, এটা দেখা যাবে না, দ্বিতীয়টা এইটা দেখতে হবে যে কি ছিল সাইন, তার উপর স্কোয়ার। আচ্ছা, নেক্সট লাইনে আসি আমরা এখন। এটা হচ্ছে সাইন স্কোয়ার π/7 প্লাস এই স্কোয়ারটা জাস্ট এখন আমরা কস এর উপরে দিলেই হবে, কস স্কোয়ার π/7। আর এইটা দেখো, নর্মালি মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে আমরা জানি যে প্লাস হয়ে যায়। হ্যাঁ, তারপরে এটা প্লাসে প্লাসে প্লাসই হলো, অর্থাৎ জাস্ট এই স্কোয়ারটা এঁকে দিতে হবে, সাইন স্কোয়ার, এর উপর কিন্তু আর স্কোয়ার না। আর এইটা ছিল আমাদের প্লাস কস স্কোয়ার, জাস্ট এই স্কোয়ারটা এর উপর দিয়ে দিলাম π/7। তো আমরা যে সূত্র জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তো এই দুটো মিলে দেখো আমরা একটা 1 লিখলাম। তারপরে এটা ওই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তো এই 1 1 যোগ করলে এখানে আমরা পাবো হচ্ছে 2। তো এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। এরপরে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড লিখে প্রমাণিত লিখে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো। আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।